নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 10th জুন সোমবার, এখন বাজে সকাল 8:55। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। গতকাল রাতে তুলতুল 12টা 10-15 নাগাদ ঘুমালো। গতকালকে আমি আর মশারি টাঙাইনি, এত গরম লাগছিল। আর তার উপর লোডশেডিংয়ের পর্ব চলেছে রাত 1:30-2 পর্যন্ত। তুলতুলের বাবা ওই 1:10-15 নাগাদ এই স্ট্যান্ড ফ্যানটা বাইরে নিয়ে গিয়ে একটু ঠিকঠাক করার চেষ্টা করলো, কিন্তু দেখলো হলো না। অগত্যা এই হাত পাখা, যখন কারেন্ট চলে যাচ্ছিল তখন হাত পাখা করছিলাম। আজকে তো ভাবিনি যে তুলতুল সকালে ঘুম থেকে অতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে। তো দেখলাম 8:20-25 নাগাদ নিজেই ঘুম থেকে উঠলো। আর মুডটা ঠিকই ছিল। ঘুম থেকে ওঠার পর সঙ্গে সঙ্গে এই ক্যাশিওটা চাইলো, ক্যাশিওটা এখানে রাখা থাকে, চোখ গেছে ক্যাশিওতে, আজকে পেরে দিতে হবে। তো আমি সঙ্গে সঙ্গে পেরে দিলাম, কারণ যদি না দিতাম তখন তাহলেই শুরু হয়ে যেত। তো স্কুলে যাওয়ার আগে পর্যন্ত এই ক্যাশিওটা নিয়ে খেলা করলো, একটু বাজালো, এইসব করলো। ক্যাশিওটা যতক্ষণ নিয়ে খেলছিল সেই ফাঁকেই তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে রেডি করে দিয়েছিলাম। এই 5-7 মিনিট আগেই বাবার সাথে স্কুলে গেল। আর তুলতুল স্কুলে যাওয়ার আগেই আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা কিছুটা বানিয়ে রেখেছি। আজকে ব্রেকফাস্টে হবে ব্রেড স্যান্ডউইচ। তো ব্রেড স্যান্ডউইচের পুরটা বানিয়ে রেখেছিলাম, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তুলতুলের বাবা স্কুল থেকে ফিরলে তারপর ওনাকে ব্রেকফাস্ট দিয়ে দেব। আর ততক্ষণে আমি এই ঘরের বিছানাপত্রটা গুছিয়ে নিই। হ্যাঁ, তুমি বাজাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, চলো খেয়ে নাও। হ্যাঁ, এটা কর, ওই দেখ। এখন বাজে 10:10। আর তখন আমি বিছানাটা গোছাতে ওদিকে তুলতুলের বাবা তুলতুলকে স্কুলে পৌঁছিয়ে বাড়ি ফিরলেন। আর তারপর তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আরও 2-1 কাজ ছিল, সেগুলো সব সেরে আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম। আর এখানে আমি আমার জন্য স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। এখন বাজে 11:15। আর তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল করব। বড়িটা ভেজে তুলে রেখেছি, এখানে বেগুনটা ভাজা হচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেলে আলুটা ভেজে নেব। আর একটু বেসন দিয়ে মুচমুচে করে করলা ভাজবো, আমের চাটনি করব। এখন বাজে 11:30। আর এদিকে আমাদের জন্য বড়ি দিয়ে আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে। এখানে বেসন দিয়ে উচ্ছেটা মুচমুচে করে ভাজা হচ্ছে। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আমের চাটনি কিংবা আমের টক ঝোল করব, তাই আমটা কেটে রেখেছি। আর তুলতুলের জন্য ওই আলু বেগুন বড়ি দিয়ে হালকা পাতলা একটা ঝোল করে নিয়েছি। এত গরম লাগছে না, গ্যাসের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এখন বাজে 12:25। আর তুলতুল এই 10-15 মিনিট আগেই স্কুল থেকে বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ওকে সবে মাত্র একটু গ্লুকোজের জল খাওয়ালাম। আর এখন বসে বসে আইসক্রিম খাচ্ছে। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। ক্যাসারোলে আছে ভাত, এখানে আছে আমাদের জন্য বড়ি দিয়ে আলু বেগুনের ঝোল, মুচমুচে করে করলা ভাজা, আমের টক ঝোল, আর এখানে তুলতুলের জন্য বড়ি দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। তুলতুলের আইসক্রিমটা খাওয়া হয়ে গেলে তারপর ওকে তেল মালিশ করে দেব। এখন বাজে 1টা। আর তখন তুলতুলকে তেল মালিশ করে দিয়ে 1:45-1টার মধ্যে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে ওর
খাবারটা বেড়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম একটু শিঙি মাছের ঝোল করে দেব, তারপর আবার ভাবলাম গতকালকেও শিঙি মাছের ঝোল খেয়েছে, আবার আজকেও করে দেব, আর পরপর দুদিন মাছ খেতে গিয়ে তখন দেখা যাবে মাছের প্রতি একটা অনীহা হয়ে যাবে। তাই আজকে আর মাছ দিলাম না, একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। চলো খেয়ে নাও। চলো ওটা আগে বন্ধ করো তুমি চুষনি ওটা। হ্যাঁ বেবি কোথায়, বেবি কোথায়? চলো খেয়ে নাও। এখন বাজে 2:25, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুইয়ে বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম। আর ওই 1:20-25 মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে, মানে বেডে নিয়ে গিয়ে শোয়ানোর 1-2 মিনিটের মধ্যেই আজকে ঘুমিয়ে পড়েছে। এক তো গতকাল রাতে অতটা দেরিতে ঘুমিয়েছিল, তারপর আবার আজকে সকালবেলা একাই মানে নিজেই 8:20-25 নাগাদ ঘুম থেকে উঠলো, আমাকে ডাকতে হয়নি। আর তারপর স্কুল ছিল, আর আজকে ফুল স্কুল ছিল একদম 9টা থেকে 12টা পর্যন্ত। তো সব মিলিয়ে একটু ক্লান্ত আছে, তাই মানে বেডে যাওয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। তারপরে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে এদিকে আমার বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সারলাম। তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে এখানেই মেলে দিয়েছি। আজকে প্রথম দিন স্কুলে গেছে, আজকেই জামা কাপড় পুরো ভিজিয়ে এসেছে। এই নতুন ওয়াটার বোতলটা নিয়ে গেছিলো, এবার যেভাবেই হোক ওয়াটার বোতলের ঢাকনায় খুলে যাক চাই কিছু একটা হয়েছে, পুরো ড্রেস ভিজে গেছিলো। তো ওর তো এক্সট্রা ড্রেস ওর স্কুল ব্যাগে থাকি, আর দিদি আবার ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছে, আর ভিজে ড্রেসটা ব্যাগের মধ্যে ভরে দিয়েছিল। তো ওই সব ড্রেসগুলো কেচে ধুয়ে এখানেই মেলে দিলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। এখন বাজে 4:30, আর তখন আমি লাঞ্চ করে, লাঞ্চের পরে প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে 3:15-20 মতন বেজে গেছিলো। আর তারপর আমি একটু শুয়েছিলাম। গতকালকে সারাটা রাত ঠিকঠাক ঘুম না হওয়ার জন্য সারাটা সকাল কেমন একটা যেন ঘোর লাগছিল। শোয়ার 5-7 মিনিটের মধ্যেই ঘুম চলে এসেছে। যাই হোক, ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠলাম। এদিকে বেশ ভালো মেঘ করেছে, বৃষ্টি হলে তো। আর তুলতুল এখনও ঘুমাচ্ছে, তবে এবার ওকে ঘুম থেকে ওঠাবো। যদি এখন ঘুম থেকে না ওঠায়, ওই 5টা 5:30 অবধি যদি ঘুমায়, তাহলে আবার রাত্রিবেলা ঘুমাতে ওর সেই 12টা 12:30 বেজে যাবে। আর দুপুরবেলা স্কুল থেকে মানে মেসেজ এসছে, দেখলাম স্কুলের টাইমিং চেঞ্জ হয়ে গেছে, মানে আগামীকালকে থেকে 9:30 থেকে 10:30 পর্যন্ত স্কুল। তো 9:30 থেকে স্কুল মানে ওকে আরেকটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। এই গরমের জন্যই বারে টাইমিংটা চেঞ্জ হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 7টা, আর তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর হাত মুখটা ধুইয়ে একটু জল খাওয়ালাম। আর তারপরে এই ঘরে এসেছিলাম বিছানাটা গোছাতে, ততক্ষণে দিদি কাজে চলে এসেছিলো। দিদি কাজটা সেরে চলে যাওয়ার পর আমার প্রতিদিনের টুকিটাকি কাজগুলো থেকেই যায়, সেগুলো সব সেরে তুলতুলকে দুধ খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি সন্ধে দিয়ে সবে মাত্র উঠলাম। তুলতুল এখন বসে একটু টিভি দেখছে, একটু টিভি দেখে নিক, তারপরে ওকে একটু পড়াতে বসাবো। मतलब फैन के अंदर सब ठीक है ना? अच्छा, वो झुक जाता है थोड़ा सा, ये भी देख लीजिएगा। हाँ धानी छोड़े आए बाबा, কাজ করতে দে, কাজ করতে দাও। হ্যাঁ ফ্যান হ্যাঁ, হাত দেবে না মা, হ্যাঁ এখন হাত দেবে না, ঠিক করতে দাও আগে পুরোটা। এখন বাজে 8:30, আর আজকে তুলতুলের বাবা একজন ইলেকট্রিশিয়ান দাদাকে বাড়িতেই ডেকেছিলেন। আমাদের বাড়ির সামনের রাস্তাটা যেহেতু অসম্ভব খারাপ, তাই ফ্যান নিয়ে তো আর দোকানে যাওয়া সম্ভব নয়। সকালে কল করেছিলেন, তো ওনার প্রচুর কাজ ছিল, তো উনি বলেছিলেন এই সন্ধ্যা নাগাদ আসবে। তো আজকে ওই 7:30 নাগাদ উনি আসলেন।
ফ্যানটা ঠিক করে দিয়ে গেলেন, আর তার সাথে আরও কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেগুলো সব সারা হলো। ফ্যানটা একদম ঠিকঠাক চলছে। আসলে গতকালকে রাতে লোডশেডিংয়ের জন্য খুব কষ্ট পেতে হয়েছে, মানে প্রায় 1:30-2 পর্যন্ত এতবার লোডশেডিং হয়েছে, যার জন্য আজকে সকাল সকাল তুলতুলের বাবা ওই ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করেছিল। আর তুলতুলার আজকে 1 মিনিটের জন্য পড়তে বসেনি, কারণ এই ইলেকট্রিশিয়ান দাদা কাজটা সেরে কিছুক্ষণ আগে গেল। তারপর তুলতুল নিচে গেল ছোট দিদি বড় মার সাথে খেলা করতে, আর এখন আবার বাবার সাথে বাইকে করে একটু ঘুরতে গেল। আর এবার আমি রান্নাঘরে বেশ কিছু কাজ আছে, ওগুলো সব সারি, সেরে রাতের রান্নাটা বসাই। এখন বাজে 9:10, আর তখন কিচেনে বেশ কিছু কাজ ছিল, সেগুলো সব সেরে এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আমার রাতের রান্নাবান্না সব কমপ্লিট। এখানে আছে ওদের 3 জনের জন্য ভাত, ভাতের মধ্যে তুলতুলের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি, আর তুলতুলের বাবার জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া আছে। আর এখানে আছে তুলতুলের বাবার জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল। আর ধানিকে তো দই দিয়ে ভাত দিয়ে দেব। এখন গ্যাস ওভেনটা একবার ভালো করে মুছে নেব, নিয়ে তারপর ওদের তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দেব, তুলতুলকে খাইয়ে দেব। এখন বাজে 11:30, আর তখন তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 9:45টার মধ্যে আজকে ওদের 3 জনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্ম থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম, আর ওই 11:10-15 নাগাদ আজকে তুলতুল ঘুমালো। আজকে 2টো ফ্যানই চালিয়ে দিয়েছি, এদিকে সিলিং ফ্যান, এদিকে স্ট্যান্ড ফ্যান, তারপরেও গরম লাগছে, তারপরেও ঘেমে যাচ্ছে। তাই গতকালকের মতন আজকেও মশারি টাঙাবো না, কারণ মশারি টাঙালে তো একটা ফোঁটা হাওয়া ঢুকবেই না মশারির ভেতরে, আর তারপর সারা রাতে ঠিক করে ঘুমাতে পারবো না। অল আউট মসকুইটো কয়েল জ্বালিয়ে দিয়েছি, তবে তারপরেও 2-1টা ছোটোখাটো মশা ঘোরাফেরা করছে। তুলতুল তো কখনোই নিজের বিছানায় শোবে না, শোয় নিজের বিছানায় প্রথমে, তারপরে 5-7 মিনিটের মধ্যেই পাশ বালিশ একদিকে, মাথার বালিশ একদিকে, ক্যাথা একদিকে, আর তুলতুল অন্যদিকে। আজকে বিকেল নাগাদ ফোনে মেসেজ আসলো যে তুলতুলদের স্কুল আগামীকাল থেকে টাইমিং চেঞ্জ হচ্ছে, মানে সকাল 9:15 থেকে সকাল 10:30 পর্যন্ত 1 ঘন্টা 45 মিনিটের স্কুল হবে। আজকে যখন ওকে স্কুলে পাঠালাম তখনই ভাবছিলাম যে স্কুলের টাইমিং যদি চেঞ্জ না হয়, কিংবা স্কুল যদি বন্ধ না হয়, তাহলে হয় আগামীকাল থেকে তুলতুলকে স্কুলে পাঠাতাম না, আর না যদিও বা পাঠাতাম তাহলে ওকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসতাম, কারণ অত ছোট বাচ্চার পক্ষে ওই টানা 3 ঘন্টা 3.5 ঘন্টা স্কুলে থাকা যথেষ্ট কষ্টকর। তো দেখলাম বিকেলের মধ্যে মেসেজ চলেই আসলো। গতকালকে রাতেই বলছিলাম যে যদি স্কুলটার 1-1.5 সপ্তাহ পরে খুলতো তাহলে হয়তো ভালো হতো, তবে আমি এটাও জানি না যে 1-1.5 সপ্তাহ পরে ওয়েদার কেমন থাকবে, হয়তো এরকমই গরম থাকবে, হয়তো এর থেকে গরম বেড়ে যেতে পারে, কিছুই তো জানা যাচ্ছে না। তবে এখন যে টাইমিংটা আছে স্কুলের ঠিক আছে, তার মধ্যে 10 মিনিট ওদের ওই টিফিন ব্রেক থাকে। আর এদিকে আমার রাতের সমস্ত কাজ প্রায় কমপ্লিট। এখন আমি আমার জন্য কিছু একটা খাবার বানিয়ে নেব, হয় একটু শরবত, না একটু মুড়ি টুড়ি কিছু একটা খেয়ে নেব, এত গরমে ভালো লাগছে না। আজকে দুপুরেও আমার একদম খাওয়ার ইচ্ছে ছিল না। এরকম যদি মানে গরম উত্তর বাড়তে থাকে, কতদিন যে এভাবে বেঁচে থাকতে পারবো জানি না। একটা গাছের পাতা নড়ছে না, একদম থমথমে পরিবেশ, মানে সেই ঝড়ের আগে যেমন সব শান্ত থাকে সেরকম শান্ত চারিদিকটা। যাই হোক, এখন আমি আমার জন্য কিছু একটা বানিয়ে নিই। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।